বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শাহিন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কিভাবে যৌগমূলকের যোজনী বের করা যায়, ঠিক আছে? তো যৌগমূলক বা সংকেত, প্রতীক সংকেতে শেখার ক্ষেত্রে এই শীটটা অনেক দরকারি, প্রয়োজনীয় শীট। তো এটার একটা স্ক্রিনশট তোমরা রেখে দাও, স্ক্রিনশট রেখে দিয়ে এটা শিখে ফেলাবা, ঠিক আছে? আর যারা লাগে আমার ইনবক্সে নক দিলেই আমি এটার স্ক্রিনশট বা একটা কপি দিয়ে দিব, ঠিক আছে? তো আজকে শিখবো যে নিয়মটা, সেটা হলো এই নিয়মের মাধ্যমে শত শত সংকেত তোমরা মুখস্থ না করে যে কোনো সংকেতের মানে যে কোনো যৌগের সংকেত লেখা যাবে। মানে আমি যে নিয়ম শিখাবো এই নিয়মের মাধ্যমে শত শত সংকেত পারবা এক নিয়মের মাধ্যমে। সংকেতগুলা পারার ক্ষেত্রে তোমার এই যোজনীগুলা পারতে হবে, যোজনী আর সংকেতগুলা, প্রতীকগুলা পারতে হবে। তো না পারলে তাহলে আবার তোমরা শত শত সংকেত বা যোজনী পারবা না। আমি কিছু সংকেত লিখি, যেমন সোডিয়াম, ক্লোরাইড, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম অক্সালেট, ঠিক আছে? তো এই সংকেতগুলা যদি আমরা একটা নিয়মের মাধ্যমে করি তাহলে এই সংকেতগুলা আমরা আসলে সাধারণত পাই না অনেকেই, কিন্তু এই সংকেতগুলা এখন সবাই পারবো। তো আমি এটা নিয়ম করার আগে আমি বলে দিই, হাইড্রাইড, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড আর আয়োডাইড, এই পাঁচটা, মানে হাইড্রাইড ড, এই যে যেমন ক্লোরাইড ড আছে, অক্সাইড ড আছে, নাইট্রাইট ড আছে, এটা সালফেট কার্বনেট বা সালফাইড ট, হ্যাঁ এটা হলো ট, শেষে ট আছে, আর এগুলো হলো ড, যেমন ফ্লোরাইড, হাইড্রাইড, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এই পাঁচটার জন্য যোজনী 1 ব্যবহার করতে হবে প্রথম। আর এটা হলো অক্সাইড আর এটা হলো সালফাইড। অক্সাইড আর সালফাইডের জন্য উচ্চারণ হলে কোনো যৌগের শেষে যদি অক্সাইড এবং সালফাইড উচ্চারণ হয়, যেমন সোডিয়াম ক্লোরাইড ড উচ্চারণ আছে, তাহলে এই সোডিয়াম ক্লোরাইড এটা ক্লোরাইড সিএল উৎপন্ন হবে, সিএল লাগবে, আর যোজনী হবে 1। আর সালফাইড অক্সাইডের যোজনী 2। আর নাইট্রাইট আর ফসফাইড এর যোজনী হলো 3। তাহলে আমরা এই অনুযায়ী করি। নিয়মটা আমি বলে দিই, নিয়ম হলো প্রথম দুইটারই সংকেত আগে লিখব। কি দুইটারই সংকেত লিখব, দুইটার সংকেত লিখব, লিখব। 2 নম্বরে যোজনীর স্থান বিনিময় করব। কি করব? যোজনীর স্থান বিনিময় করব। 3 নম্বরে যোজনীর স্থান বিনিময় করার পর ভাগ করা যায় তাহলে ভাগ করব, ঠিক আছে? যেমন একটা প্রয়োগ দেখাইলে আমরা মানে এই অঙ্কগুলো, এই সংকেতগুলো, শত শত সংকেত আমরা পারবো। প্রথমে কি নিয়ম রইল, প্রথমে সংকেত লিখবো দুইটার, এই দুইটার কি, এই যে প্রথমে নিয়ম অনুসারে প্রথমে দুইটারই সংকেত লিখবো। তাহলে সোডিয়ামের সংকেত কি Na, আর ক্লোরাইড হচ্ছে হলে Cl বসাতে হবে, যে ক্লোরাইড হচ্ছে Cl, ব্রোমাইড হচ্ছে Br, অক্সাইড হচ্ছে SiO, আর সালফাইড হচ্ছে হলে S বসাতে হবে। তাহলে উভয় সংকেত বসাইলাম। বসানোর পর এখন আমরা জানি যে এইখানে আবার শীট লাগবে। এখানে সোডিয়ামের সংকেত কি Na, যোজনী 1, আবার ক্লোরাইড হচ্ছে Cl, যোজনী, এটার 1 বসাইতে বলছি, তাহলে এর যোজনী 1 এর কাছে দেব,
আর এর যোজনী 1 এর কাছে দেব। দেওয়ার পর যদি ভাগ করা যায় আর কোনো মৌলের যোজনী মানে পরমাণু সংখ্যা 1 থাকলে ওটা লিখতে হয় না, তাহলে সেটা হয়ে যায় NaCl। যোজনীর স্থান বিনিময় করার পর এটা আমি বাধা দিলাম, সোডিয়াম ক্লোরাইডের সংকেত হলো NaCl। তাহলে আমরা এখন সবাই পারবো NaCl এর সংকেত কি, ঠিক আছে। অনুরূপভাবে সোডিয়াম অক্সাইড যদি করি, সোডিয়ামের সংকেত হলো Na আর অক্সাইড হলো O। তাহলে এর যোজনী 2 এর কাছে দিলাম আর এর যোজনী হলো 1 এর কাছে দিলাম। আর এখানে কোথেকে পেলাম যে সোডিয়ামের যোজনী, সোডিয়ামের সংকেত হলো Na আর যোজনী হলো 1। আবার অক্সিজেনের সংকেত হলো O, যোজনী হলো 2। তাহলে ওর যোজনী, অক্সিজেনের যোজনী 2 ছিল এর কাছে দিলাম আর এর যোজনী 1 ছিল এর কাছে দিলাম। দেওয়ার পর এখন আমরা জানি কোনো মৌলের পরমাণু সংখ্যা যদি 1 থাকে তা লিখতে হয় না, 2 থাকলে লেখা যায়, 3 থাকলে লেখা যায়, কিন্তু 1 থাকলে আমরা লিখবো না। তাহলে এটার নাম সোডিয়াম অক্সাইড। এখন সোডিয়াম নাইট্রাইট, এখন এর যোজনী হলো 3, এর যোজনী হলো 3, কারণ আমি লিখে দিছি যে নাইট্রাইট উচ্চারণ হলে N বসবে আর ফসফেট উচ্চারণ হলে P বসবে। এর যোজনী হলো 3। আর সোডিয়ামের যোজনী বারবার আমি দেখাচ্ছি, সোডিয়ামের যোজনী হলো এই যে সোডিয়ামের Na, যোজনী হলো 1। তাহলে আমরা লিখতে পারি যে Na এর যোজনী 3 এর কাছে দিলাম আর এর যোজনী 1 এর কাছে দিলাম। দেওয়ার পর Na3N, এটাই তার সংকেত, সোডিয়াম নাইট্রাইট। এখন সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, সোডিয়ামের সংকেত কি Na, সালফেটের যুগ্ম এর সংকেত হলো SO4, এর যোজনী হলো 2, এর যোজনী হলো 2। তাহলে আমরা লিখতে পারি যে SO4, ঠিক আছে। তাহলে এই সালফেটের যোজনী 2 এর কাছে দিয়ে দিমু আর সোডিয়ামের যোজনী 1 এর কাছে দিতে হবে না, কারণ 1 আমরা কারো দিই না। তাহলে এইটাই তার সংকেত, ঠিক আছে। তারপর সোডিয়াম কার্বনেট, কার্বনেটের সংকেত কি CO3। এখন এই যে এখানে লেখা আছে সোডিয়াম কার্বনেট, কার্বনেটের CO3 প্রতীক বা সংকেত আর যোজনী হলো 2। তাহলে এই অঙ্কটা আমরা যদি করি যে সোডিয়ামের কার্বনেটের সংকেত, কার্বনেটের যোজনী হলো 2, তাহলে এর কাছে দিলাম আর এর যোজনী হলো 1 কি দেওয়ার দরকার নাই, তাহলে এটার নাম সোডিয়াম কার্বনেট। আর এটার নাম সোডিয়াম অক্সালেট, সোডিয়াম অক্সালেটে সোডিয়ামের সংকেত কি Na আর অক্সালেটের সংকেত হলো C2O4। এটা কোন থেকে পেলাম, এই যে এখানে লেখা আছে অক্সালেট, অক্সালেট হলো C2O4 যোজনী 2, C2O4 যোজনী 2। তাহলে এইটা আমি এখন এর যোজনী হলো 2, এর যোজনী কি 2, এই সোডিয়ামের কাছে দিয়ে দিলাম আর এর জন্য 1 দেওয়ার দরকার নাই। এখন যদি এই নিয়মে আমরা করি লিখতে পারবো, যেমন অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আমরা নিয়মটা কি প্রথমেই উভয়ের সংকেত লিখব। উভয়ের সংকেত কি, অ্যালুমিনিয়ামের সংকেত কি Al, অ্যালুমিনিয়ামের সংকেত কি, এই যে অ্যালুমিনিয়ামের সংকেত হলো Al, এই যে অ্যালুমিনিয়ামের সংকেত Al, যোজনী 3। আর তারপরে কি সালফেট, সালফেটের সংকেত কি SO4 যোজনী 2, SO4 যোজনী 2। তাহলে এটা আমরা করে ফেলি। আমরা যেহেতু জানি যে অ্যালুমিনিয়ামের সংকেত হলো 3, অ্যালুমিনিয়ামের সংকেত হলো Al, যোজনী 3 আর সালফেটের সংকেত কি SO4 যোজনী 2। একজনের যোজনী আরেকজনকে দিয়ে দেব। অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, তাহলে এটা 3 দিব। এখানে যদি 3 দেই তাহলে এটা কি 43 হয়ে যায়, মানে 43 হয়ে যায়। তাহলে এটা ব্রিকেট দিতে হবে, ব্রিকেট দিতে হবে। যোজনী অ্যালুমিনিয়ামের যোজনী 3 এর কাছে দিয়ে দিলাম। এখন এর যোজনী হইলো 2, এর যোজনী কত 2, এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে কাটা জানা, কিন্তু 2 আর 3 কাটা জানা, তাহলে এইটাই তার সংকেত অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি AlO3, Al, আর অ্যালুমিনিয়ামের সংকেত Al আর অক্সিজেনের অক্সাইড উচ্চারণে ও বসাতে হবে। কারণ এর যোজনী হলো 2 আর এর যোজনী হলো 3 আর এনু একাধিক ছিল না দেখে আমরা কোনো ব্রেকেট দেই নাই, ঠিক আছে। এখন অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট,
নাইট্রেট, অ্যালুমিনিয়াম সংকেত হলো Al, প্রতীক হলো Al, আর নাইট্রেটের সংকেত কি NO3। এখন আমি দেখাই, অ্যালুমিনিয়ামের সংকেত হলো Al আর ওর হলো যুজনিল 3, আর নাইট্রেটের সংকেত কি, নাইট্রেটের সংকেত হলো NO3 যুজনি 1। তাহলে আমরা করি এর যুজনি 1 কি এর কাছে দেওয়ার দরকার নাই, কারণ আমরা 1 লিখি না, আর এর যুজনি হলো 3 এর কাছে দিয়ে দিই। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের সংকেত কি Ca, আর অক্সিজেনের সংকেত হলো O। তাহলে এর যুজনি 2, এর যুজনি 2, এর 2 এর কাছে দিলাম, এর 2 এর কাছে দিলাম। এখন 2 কিন্তু কাটা যায়, তাহলে লিখতে হবে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের সংকেত কি CaO, এটা ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের সংকেত কি CaO। আবার ক্যালসিয়াম সালফেট SO4। এখন এর যুজনি হলো 2 এর কাছে দিমু, আর এর যুজনি হলো 2 এর কাছে দিমু। তাহলে 2 আবার কিন্তু কাটা যায়, তাহলে 2 কাটা গেলে আমার সংকেত আসে ক্যালসিয়াম CaSO4। যদি দেখিয়ে দিতে পারি যে এটা কিন্তু পরীক্ষার হলে লেখা যাবে না, যদি ক্যালসিয়াম সালফেটের সংকেত আসে তাহলে আমরা কিন্তু এটা লিখবো না, এটা জাস্ট নিয়ম, আমি নিয়ম দেখাইলাম, এটা হলো নিয়মে ফেলাইলাম, এটা কাটা, তাহলে সংকেত কি ক্যালসিয়াম সালফেট SO4। এখন ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়ামের সংকেত কি Ca, আর ফসফেটের সংকেত কি PO4। ক্যালসিয়ামের সংকেত কি, ক্যালসিয়ামের সংকেত হলো Ca আর যুজনি 2, আর ফসফেটের সংকেত হলো PO4 যুজনি 3। তো এটা 2টা জিনিস লিখলাম, আর এর যুজনি 2 দেখে এর কাছে দিয়ে দিলাম 2, এর যুজনি হলো 3 এর কাছে দিয়ে দিলাম, তাহলে সংকেতটা কি আসলো Ca3PO4 হোল 2 দিতে হবে, ব্র্যাকেট দিয়ে দিতে হবে, কারণ ব্র্যাকেট না দিলে এটার সাথে মিলে যাবে। এটা হলো টোটালটার উপরে 2 দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে শত সংকেত এই এক নিয়মে পারা যাবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম দিয়ে লেখা যাবে, তারপরে সোডিয়াম দিয়ে লেখা যাবে, তারপরে জিঙ্ক দিয়ে লেখা যাবে, জিঙ্ক ক্লোরাইড। আমাদের জিঙ্ক ক্লোরাইডের সংকেত আমরা যদি কোনো সংকেত লিখতে কোনো সমস্যা হয় আমরা কমেন্টে লিখে দিবা যে এই সংকেতটা পারতেছি না, যেমন জিঙ্ক ক্লোরাইডের সংকেত পারতেছি না, একটু কিভাবে হবে বলে দেন, আমি বলে দেব, ঠিক আছে। এখন যে কোনো শত সংকেত তোমরা পারবা এই এক নিয়মেই, ঠিক আছে। এটা করতে গেলে সবচেয়ে মেইন প্রথম হলো আমার এই জিনিসটা আমার শিখতে হবে। এটা স্ক্রিনশট দিয়ে তোমরা বাসায় বসে লিখে খাতায় লিখে শিখে ফেলাবা, ঠিক আছে। তারপর এগুলা করতে যাবা, দেখবা যে শত সংকেত পারবা। এখন